এটা আসলে মানে এখানটা বোধহয় জল থাকে, এখন সেরকম জল নেই, মানে সেরকম বলতে কি এখন কাদা মারিয়ে মারিয়ে যাচ্ছি রে, পড়বো। রিসর্টের নাইটের ভিউটা দেখো গাইস, নাইটের ভিউটা লাইটিং এ জাস্ট সেরা লাগছে, সেরা দেখো গাইস, সেরা লাগছে। এইটা হচ্ছে এখানেতে মানে খাবার দাবার সবকিছু, যেখানে আমরা দুপুরবার এখান থেকে দেখতে পাচ্ছ পুরো একদম লাইটিং এ লাইট। বারবিকিউ করা কমপ্লিট হয়ে গেছে, তো বারবিকিউ চিকেনটা এখন ট্রাই করব। সারি দুনিয়া वालों जितना भी तुम शोर लगा लो करेंगे पारी सारी रात। दे 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 चलो देखो ना पटोने की कौन है ये लोग, कहां से आते हैं? এখন কিন্তু বিচের ধারটা গাইস দেখো একবার কি সেরা লাগছে। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे। যেই হোটেলে মানে উঠেছিলাম, যেই রিসর্টটাতে, সেই রিসর্টটার নাম কি আর কোথা দিয়ে তোমরা কেমন কিভাবে আসবে সবকিছু তোমাদেরকে বলবো। বাদ বাকি এখানে রিসর্টের মালিক এখানে আছে, তো উনি বলে দেবেন। হ্যাঁ, আমাদের এখানে আপনার ফ্যামিলি টেন্ট আছে, ব্যাচেলারদের জন্য গ্রুপ টেন্ট আছে, কাপলদের জন্য টেন্ট আছে। আমাদের টেন্টে স্টার্টিং হচ্ছে আপনার 999 টাকা। 999 টাকা দিয়ে টেন্ট স্টার্টিং, বুঝতে পারছো? আর তার মধ্যে আছে আনলিমিটেড খাবার দাবার সবকিছু, যেটা আমি যা যা। সো হে গাইস, শুভ সকালবেলা। তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস আমিও বিন্দাস আছি। তো অলরাইট গাইস, তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগতম। অলরাইট গাইস, তোমরা টাইটেল ট্রেলারে যেটা দেখে ক্লিক করেছো একদম ঠিক। তো এটা হচ্ছে গাইস মৌসুমী আইল্যান্ডের হচ্ছে সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টের ভিডিওটা যারা এখনো অবধি দেখোনি, যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। আর এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও। তো গাইস আগের ভিডিওটা তোমরা দেখেছিল হচ্ছে আমরা মৌসুমী আইল্যান্ডে গিয়েছিলাম, সকালের টিফিন, তারপরে দুপুরবেলা লাঞ্চ অবধি দেখিয়েছিলাম। তো এই ভিডিওটাতে গাইস আমরা দুপুরবেলা গেছিলাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর তারপরে রাত্রিবেলা আমরা পার্টি করেছিলাম নাইটে। তো তারপরে নেক্সট ডে সকালবেলা গেছিলাম বিচেতে। তো গাইস এই ভিডিওটাতে তোমরা একদম মানে এবার এ থেকে জেড পুরো বুঝতে পারবে যে ওখানে কিরকম কি হয়েছিল। তো সেই লেভেলের এনজয় করেছিলাম। আর গাইস এই ভিডিওটার ইন্ট্রোটা আমাকে এখানে শুট করতে হচ্ছে, কারণ আমি যেহেতু এখানেই ইন্ট্রোটা শুট করে যে আমরা মৌসুমী আইল্যান্ডে গেছিলাম, আর ওখানে গিয়ে পুরো টানা ব্লগ করেছিলাম, কোনো আর ইন্টো ফিন্টো মারিনি, কারণ ভেবেছিলাম হয়ে যাবে। কিন্তু দেখছি তারপরে এত ক্লিপ এত ভিডিও এসে গেছে যে আমি সেকেন্ড পার্ট করলাম, সেকেন্ড পার্ট করে আবার ভিডিওটা আপলোড করছি। তো চলো এই ভিডিওটা আশা করি আজকে আমি এখন ইন্ট্রো মারছি, তো এটা খুব তাড়াতাড়ি আপলোড করবো। মানে ওই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে প্রায় 2 দিন পর গিয়ে এই ভিডিওটা আপলোড হচ্ছে সেকেন্ড পার্ট। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ ফার্স্ট পার্টের দিয়ে সেকেন্ড পার্টে বেশি এনজয় হয়েছে আমাদের। সেইগুলো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো লেটস গো স্টার্টেড মৌসুমী আইল্যান্ডের সেকেন্ড পার্ট ভিডিও। সো অলরাইট গাইস, এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 5:13 সামথিং বাজে, 5:13 মানে বিকেলবেলা হয়ে গেছে। তো খেতে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো এখন একটু বেরিয়েছি মানে মৌসুমী আইল্যান্ডের আশেপাশে জায়গাটা ঘুরতে। আর এখানে সাথে যে কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটারই রিসর্টে বেসিক্যালি আমরা উঠেছি, ঠিক আছে। কাকুটার নাম কি? অজয় উদ্দিন। তো এই কাকুটারই বেসিক্যালি রিসর্টে উঠেছি। তো এই কাকুটাই আমাদেরকে গাইড করে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে, ঘোরাচ্ছে। যা প্রথম থেকে এসেছি সকাল থেকে, সেই সকাল থেকে কাকুটাই গাইড করছে। তো আমি কোন রিসর্টে উঠেছি কি না সব কিছু সেটা ভিডিও শেষে বলবো। তো সেটার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কাকুরা বলে দেবে কোথায় থেকে আসবে, কি করে আসবে, আর কত কি রেট সব কিছু বলে দেবে। তারপরে তো আমার নাম নিয়ে আসলে তো একটু তো কাকু ডিসকাউন্ট করবেই। কি কাকু ডিসকাউন্ট করবে তো? নিশ্চয়ই কাকু ডিসকাউন্ট করেই দেবে। তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, ঠিক আছে। তারপরে বলবো আমরা কোন রিসর্টে উঠেছি। তো চলো এখন যাচ্ছি আমরা, মানে কি দেখতে, এটা ম্যানগ্রোভ ফরেস্ট। তো ম্যানগ্রোভ ফরেস্টে যাই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। সন্ধ্যে সেরকম হয়ে গেছে, কিন্তু আমার ভাই ফোনে কোয়ালিটি দিচ্ছে ভাই। আর আমার সন্ধ্যে নিয়ে কোনো ভয় লাগে না। আগে যখন ওই ফোনটা ছিল তখন সন্ধ্যে হয়ে গেলে না একটা মাথায় চিন্তা থাকতো, কিন্তু এই ফোনেতে সন্ধ্যেবেলা আমার কোয়ালিটিটা সেরা দিয়ে দেয়। চলো এখন যাই ম্যানগ্রোভ ফরেস্ট, দেখা যাক ওখানে কি আছে। বাঘ আছে, বাঘ আছে। গাইস আমরা এখন যেখানে এসেছি এটাই হচ্ছে বেসিক্যালি ম্যানগ্রোভ ফরেস্ট। তো এটা আসলে মানে এখানটা বোধহয় জল থাকে। তো এখন মানে এই স্তরটাতে এখন মানে বেসিক্যালি জল নেই, নাহলে এটা কিন্তু অল টাইমই জলই থাকে। তো ওই দেখো ওরা কোথায় চলে যাচ্ছে সব। আর চলো যাওয়াই যাক ওখানে কি আছে, ফটো তুলবো। তো এই গাছগুলোতে গাইস হেভি ভিডিও হবে, কিন্তু যে গাছগুলো শুকিয়ে গেছে।
এইখানটা কিন্তু অন্য টাইমে জল থাকে, এখন সেরকম জল নেই, মানে সেরকম বলতে কি এখন কোনো রকমেই জল নেই। কাদা মারিয়ে মারিয়ে যাচ্ছি রে, পড়বো। সো অলরাইট গাইস, আমরা কিন্তু ওই ম্যানগ্রোভ ফরেস্ট থেকে সব চলে এসেছি। আজ এই রেজর্টটাতে আছি। আমরা যেই রেজর্টটাতে আছি সেটা হচ্ছে তোমার এই যে এইদিকে যেই রেজর্টটা দেখতে পাচ্ছ জোনাকি, তো আমরা ওই রেজর্টটাতে আছি, ঠিক আছে, যেখানে ইয়েলো কালারের লাইটিংটা দেখতে পাচ্ছ। আর এখানে যেই বিচটা দেখছো গাইস, এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের বিচ। ভাই এখন সেই লাগছে, এখন সেই লাগছে। আমরা গাইস সকালবেলা এসে কিন্তু চান করতে পারিনি বিচেতে, কারণ তখন না মানে জলটা যে এখন ওই যে নিচে চলে গেছে, আর তখন জলটা ছিল হচ্ছে এই পুরো এই ভেরিটার এখানটাতে, মানে এই যে ভেরিগুলো আছে পুরো এখানটাতে পুরো জল উঠে গেছিলো, তো তাই জন্য চান করতে পারিনি তখন। তো এখন দেখছি জল নেমে গেছে। আর এখানে যখন আমরা চা কিনতে এলাম এখান দিয়ে নামলাম। হ্যাঁ কি ব্রো, কি বাদ না ব্রো, আছিস ব্রো? তো এই ব্রোদের সাথে এসেছি চা কিনতে, কারণ হোটেলেতে আমাদেরকে লাল চা দিচ্ছিল, আর লাল চা কেউই খাবে না। তো জলটা দেখতে পাচ্ছ সেই ওখানে তো চলে গেছে এখন। আমি তোমাদেরকে তখন সকালবেলা এসে এই বিচটা দেখাতে পারিনি, কারণ জলটা উপরে ছিল। তো আর ভিডিওটা করলে কিরকম একটা লাগবে যে বিচেই দেখাতে পারলাম না। তো আমি ভাবলাম যদি জলটা কমে পরে আসবো, তো তাই জন্য বিচেতে নামলাম। তো দেখা যাক, কালকে যদি সকালবেলা যদি জলটা আবার নিচে থাকে তাহলে সকালে কালকে বিচেতে চান করবো। বিচে চান করার তাহলে কিছু ভিডিও দেখবে তোমরা। কি বলবো গাইস, আমি ভাবলাম না বিচেতে না ভাই সেরা সিনেম্যাটিক শট নেবো, সেরা কিন্তু সিনেম্যাটিক শটটা নিতেই পারলাম না, কারণ মানে এখানেতে ওই জলটাই তো তখন ছিল এই ভেরির কাছে। কি করে ভিডিওটা করবো বলো? দেখা যাক, দেখি কালকে সকালে কিছু করে ম্যানেজ করবো সিনেম্যাটিক শটে। তো চলো এখন চা পা নিয়ে যাই টেন্টে। গাইস সন্ধ্যেবেলার লাঞ্চ হচ্ছে আমাদের এখানে চা, 1 কাপ করে চা, আর এখানে হচ্ছে কিছু একটা পকোড়া আছে পেঁয়াজি টাইপ, তার মুড়ি। আর গাইস সাথে কিন্তু একটু পরেতে বারবিকিউ হবে, তো বারবিকিউর ওখানে বক্স বেজে মানে সেই লেভেলের এনজয় করবো। বারবিকিউ যখন হবে নাচানাচি হবে। তো চলো এখন এইগুলো খাই। তো চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই আগে। অলরাইট গাইস, আমরা কিন্তু এখন এখানেতে রিসর্টে আমরা ছিলাম। রিসর্টের নাইটের ভিউটা দেখো গাইস, নাইটের ভিউটা লাইটিং এ জাস্ট সেরা লাগছে, সেরা ভিউটা একবার দেখো, দেখো গাইস সেরা লাগছে। এইটা হচ্ছে এখানেতে মানে খাবার দাবার সবকিছু, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো একদম লাইটিং এ লাইটিং। আপাতত আমরা আছি হচ্ছে এই যে দুটো মাঠ হাউস দেখতে পাচ্ছ, এইটার মধ্যে আমরা আছি। আর ওইখানেতে হচ্ছে টেন্ট, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি টেন্টেরই থাকার কথা ছিল, কিন্তু যেহেতু ওরা কাপালে এসছে বলে ওরা টেন্টেতে মানে একটু প্রবলেম হবে, তো তাই জন্য ওরা ওখানেতে চলে গেছে মাঠ হাউসে। আর আমরা রাতে টেন্টে যেতে পারি, আর নাহলে এখানেও থাকতে পারি, কোনো আমাদের ঠিক নেই। তো কারণ যেহেতু এই পুরো রিসর্টটা না অ্যাকচুয়ালি মানে আজকে মানে আর একটা পার্টির বুক ছিল, তো তারা মানে আসেনি, তারা ক্যান্সেল করে দিয়েছে। তো তাই জন্য এই পুরো রিসর্টটা পুরো আমরা পেয়ে গেছি, মানে এই পুরো রিসর্টটাতে আমরা ছাড়া আর কেউ নেই, তাই জন্য সেই লেভেলে এনজয় করতে পারছি। আরও মানে আমাদেরই পছন্দের সব গান চলছে। তো আমাদের এখনো ঠিক নেই যে কোথায় শোবো, মানে অতগুলো টেন্ট আছে। বলেছে কাকুটা বলে দিয়েছে যে তোমাদের যেইটা পছন্দ হবে তোমরা সেইখানে গিয়ে শুতে পারো, কোনো প্রবলেম নেই। তো সেরকমই একটা ব্যাপারই, যেটা পছন্দ হবে সেখানে গিয়ে শুয়ে পড়বো রাতে। আর গাইস এখন এখানে বারবিকিউ হবে বলে দেখতে পাচ্ছি এখানে নেট ফেট লাগিয়ে সবকিছু রেডি। আর এখানে দেখো সব বসে আছে, ঠিক আছে, আমাদের সব গ্রুপ। আর ওখানে শান্তনু চলে গেছে ক্যামেরা নিয়ে ফটো তুলতে। তো যাই হোক, এখন এখানে চিকেন আসুক, মশলা মার্কে একটু খাওয়া হবে বারবিকিউ। গাইস এখানে কিন্তু চিকেন চলে এসেছে গাইস। কাকু এখানে চিকেন এখন বসিয়ে দিয়েছে। ফটো তুলতে পাগল হয়ে যাচ্ছে এরা সব। হ্যাঁ ভাঙ 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 মানে এরা গাইস সকাল দিয়ে ফটো তুলে যাচ্ছে, মেমোরি কার্ড খুলে গেছে, কিন্তু এদের ফটো তোলা শেষ হচ্ছে না। একটা ফোনে মেমোরি কার্ড শেষ হয়ে যাচ্ছে, তো অন্য ফোনে মেমোরি কার্ড লাগিয়ে দিচ্ছে। এত ফটো তুলেছে তাও কিন্তু ফটো শেষ হচ্ছে না। ভাই মেয়েরা ভাই মেয়েদের ভাই যত দাও তত কম, তত কম, মেয়েদেরকে যত দেবে তত কম, এটাই হয় গাইস। আমি এখানে বারবিকিউ এর এখানটায় দাঁড়িয়েছিলাম, আর এখানে মানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি একটা ভিউ দেখলাম, ঠিক আছে। একটা জিনিস আমি নোটিস করলাম, দেখো গাইস কি সেরা লাগছে এখানে ভিউটা। এখানে গাছটা চারিদিকটা আছে, আর মাঝখান দিয়ে পুরো চাঁদটাকে দেখা যাচ্ছে গাইস, সেরা লাগছে কিন্তু। তো অলরাইট গাইস, কিন্তু আমাদের এখন বারবিকিউ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ বারবিকিউ এসে গেছে। তো বারবিকিউ চিকেনটা এখন ট্রাই করব। গাইস সেরা হয়েছে গাইস বারবিকিউটা, আলাদাই ভাইব লাগছে গাইস, আলাদাই ভাইব। মানে 2024 আর 2025 যা যা হচ্ছে গাইস, 2025টা যেরকম ভাবে শুরু করেছি সেরা নেক্সট লেভেল গাইস। পুরো বছরটা চেষ্টা করবো এমনিভাবে আনন্দের সাথে খুশির সাথে পুরো বছরটা চলে যাবে। আলাদাই ফিলিংস লাগছে গাইস, আলাদা ফিলিংস। तो सारी दुनिया वालों जितना भी तुम शोर लगा लो, करेंगे पारी सारी रात, तो सबकी बजाते रहो all night, all night। ओ बोल दे 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 चलो देखो
कौन है ये लोग? कहां से आते हैं ये? সো অলরাইট গাইস, কিন্তু এখন ঘড়ির কাঁটায় 10:30টার মতো বাজতে যাচ্ছে। অনেক নাচানাচি করার পর এখন ফাইনালি খেতে বসে পড়েছি রাতের ডিনারটা। এখানে দেখতে পাচ্ছ এখানে রুটি, আলু ভাজা আর এখানে চিকেন আছে। তো ভাই রাতের ডিনারটা ছোট করে খেয়ে নিয়ে তাই চলো খেয়ে নিয়ে দিন কথা হচ্ছে, ঠিক আছে? আর না হলে কালকে সকালবেলা কথা হচ্ছে, খেয়ে নিই। তো হে গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে কালকে আমরা এসেছিলাম হচ্ছে মৌসুমী আইল্যান্ডে। কালকে পুরো দিন কাটানোর পর, রাত কাটানোর পর এখন হচ্ছে সকাল সকাল চা চলে এসছে। তো চলো সকালে শুরুটা এক কাপ চায়ের সাথে শুরু করা যাক। অলরাইট গাইস, এখন কিন্তু বিচের ধারটা গাইস দেখো একবার কি সেরা লাগছে, সেরা ভাই। সকালের ভিউটা দেখো ও ভাই। কালকে যদি বিচের ধারে এরকমই ভিউটা থাকতো, মানে জলটা যদি নিচেই থাকতো, তাহলে আমরা কালকে চান ফান করতাম। গাইস আমরা যে রিসর্টটাতে উঠেছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে জোনাকি। এখানে লেখা আছে জোনাকি বিচ ক্যাম্প। আর তার পাশেই এখানটা মানে এই সিঁড়িটাতে উঠলেই জাস্ট এইখানে হচ্ছে বিচ। তো বিচটা দেখতে পাচ্ছ, এই দেখো কাপল শুট ওখানে চালু হয়ে গেছে। আমি এখানে একটু ভিডিও করতে কি লেগে গেলাম, সব ওখানেতে কি করছে রে ভাই, কি হচ্ছে ওখানে? গাইস দেখো কি রকম ভাবে ফটোশুট করাচ্ছে। চলো গাইস ওখানে গিয়ে এখন ভিডিও করি একটু। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं तगा है। সো গাইস তোমাদের এই সিনেম্যাটিক শটটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। এই সিনেম্যাটিক শটটা নিতে শান্তনুকে অনেক খাটিয়েছি আর আমি নিজেও অনেক খেটেছি, ঠিক আছে? পা দেখো সিনেম্যাটিক শটটা নিতে পায়ের ভেতরে পুরো জল ফল ঢুকে গেছে। তো গাইস সিনেম্যাটিক শটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই, ঠিক আছে? সো অলরাইট গাইস, এখন কিন্তু সকালবেলা টিফিনটা চলে এসেছে। আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। টিফিনে আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লুচি, ঘুগনি। তো চলো এখন এই টিফিনটা খাবো। সো গাইস এবার আমি যেই হোটেলে মানে উঠেছিলাম, যেই রিসর্টটাতে, সেই রিসর্টটার নাম কি আর কোথা দিয়ে তোমরা কেমন কিভাবে আসবে সবকিছু তোমাদেরকে বলবো। তো গাইস কিরকম কি টেন্টের রেট এবার আমি তোমাদেরকে সাথে শেয়ার করতে চলছি। তো চলো এখানে তো বাদ বাকি এখানে রিসর্টের মালিক এখানে আছে, তো উনি বলে দেবেন। সবার আগে কাকা তোমাকে জিজ্ঞেস করবো এই বিচ ক্যাম্পটার নামটা কি? এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড জোনাকি বিচ ক্যাম্প। জোনাকি বিচ ক্যাম্প। তো কাকা রিসর্টের নাম হচ্ছে জোনাকি বিচ ক্যাম্প। এরকম কি দিয়ে স্টার্ট আছে বলো? হ্যাঁ, আমাদের এখানে আপনার ফ্যামিলি টেন্ট আছে, ব্যাচেলারদের জন্য গ্রুপ টেন্ট আছে, কাপলদের জন্য টেন্ট আছে, সিঙ্গেল টেন্টও আছে আমাদের কাছে। তো টেন্টের স্টার্টিং কিরকম কি দিয়ে? আমাদের টেন্টে স্টার্টিং হচ্ছে আপনার 999 টাকা। ভাই 999 টাকা দিয়ে টেন্ট স্টার্টিং, বুঝতে পারছো? আর তার মধ্যে আছে আনলিমিটেড খাবার দাবার সবকিছু, যেটা আমি যা খেয়েছি সবকিছু তোমাদেরকে বলেছি। আর তার সাথে তোমরা যদি আমার নাম নিয়ে আসো একটু কাকা ডিসকাউন্টও করে দেবে আরো কিছু। ডিসকাউন্টে যদি গ্রুপ থাকে সেখানে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দেবো, অসুবিধা হবে না। আর আমাদের এখানটা আছে আপনার মাঠ হাউস আছে কাপলদের জন্য, ছোট ছোট মাটির বাড়ি। এগুলো হচ্ছে আপনার কাপলদের জন্য যে মাঠ হাউস গুলো আছে, পার হেড থাকা খাওয়া নিয়ে 1200 টাকা করে পড়বে পার হেড পার ডে। আর তার মধ্যে সব ইনক্লুড খাওয়া দাওয়া আনলিমিটেড। আর কোথা দিয়ে কি করে আসবে? এবার আসতে হবে আপনাকে শিয়ালদা থেকে বলি। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে আসতে হবে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আপনাকে ফেরিঘাটে, মৌসুমী আইল্যান্ড আসার যে ফেরিঘাট আছে ফেরিঘাটে আসতে হবে। ফেরিটা ক্রস করার পরেই মৌসুমী আইল্যান্ড, কিন্তু ফেরিটা ক্রস করার পরে আবার টোটোয় বসে ক্যাম্পের নাম বললে ক্যাম্পের সামনেই নামিয়ে দেবে। আমাদের কাছে এই ক্যাম্পের কার্ড আছে। তো এই যে রিসর্টটার নাম জোনাকি দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনের এখানে নাম্বার চালিয়ে দেবো আর কার্ডটাও দিয়ে দেবো স্ক্রিনের এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো যারা এই শীতকালটা, তো ভাই শীতকাল এখন তো আছে আপাতত, তো যারা আসতে চাও অবশ্যই কাকার সাথে কন্ট্যাক্ট করে চলে আসো। আমার চ্যানেলের নাম নিয়ে আসলে শুভ অফিসিয়াল, তো কাকা কিন্তু আরো কিছু ডিসকাউন্ট করে দেবে। তো ভাই আর কি করছো ঘরে বসে, তাড়াতাড়ি ছুটি কাটাতে চলে আসো মৌসুমী আইল্যান্ড। তো অলরাইট গাইস
চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো মৌসুমী আইল্যান্ডের কিন্তু এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো মৌসুমী আইল্যান্ডে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আমাদের এই মৌসুমী আইল্যান্ডের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাও। আর আমরা যেই রিসর্টটাতে উঠেছিলাম সেই রিসর্টটার তো ডিটেলস সব কিছু তোমাদেরকে দিয়েই দিয়েছি, কিভাবে যাবে কি করে না যাবে সব ডিটেলস দিয়েই দিয়েছি। যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি অবশ্যই ফার্স্ট পার্টের ভিডিওটা গিয়ে দেখে আসো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, টাটা অ্যান্ড লাভ ইউ।